এর আগে আপনারা শুনেছেন ইলনেস অ্যাংজাইটির বিভিন্ন লক্ষণ শুনেছেন, ইলনেস অ্যাংজাইটি কি বা কীভাবে একটা মানুষের ভিতরে ছড়ায় সব কিছু শুনেছেন। আজকে কথা বলবো ইলনেস অ্যাংজাইটি থেকে মুক্তির 3টি সহজ উপায়, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রোগটা যখন কারোর ভিতরে হয়, যেহেতু এটা ইলনেস বা হেলথ অ্যাংজাইটি অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত অতিরিক্ত পরিমাণে চিন্তা করার প্রবণতা, সেক্ষেত্রে এই ব্যক্তির ভিতরে অনেক রকমের মানসিক চাপ থাকে। তাহলে এটা থেকে মুক্তির উপায়, সহজ মুক্তির উপায় আছে 3টি, যে 3টি আমি এখন বলবো। একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন যদি আপনি ঠিকভাবে এই যে 3টি পদ্ধতির কথা বলেছি সেটা যদি আপনি পালন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যখন যারা আসে তাদের অনেক ভালনারেবল অবস্থায় থাকে, অর্থাৎ সে এমন কোনো জায়গা নাই যার স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা কাউকে বলেনি, এমন কোনো ফিজিশিয়ান বা ডক্টরের কাছে নেই যে তার এই সমস্যার কথা বলেনি, কিন্তু তার কি হলো, কোনো রকমের চিকিৎসার যে ধরনগুলো সেইটা কিন্তু সে পাচ্ছে না। সে যাচ্ছে কোনো ডক্টরের কাছে, যিনি হয়তো বা মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট অথবা নিউরোলজিস্ট, কিন্তু এই সমস্যাটা তো মূলত দেখবে হলো সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টরা। তাহলে আপনার মুক্তির যদি উপায় আপনি চান, আপনার এই 3টা জিনিসের বাইরে কিছুই নেই। 1 নম্বরে যে বিষয়টি সেটা হলো শরীরের যন্ত্রণা বা লক্ষণ থাকলে সঠিক তথ্য আপনাকে জেনে নিতে হবে, যেটাকে আমরা সাইকো এডুকেশন বলি। অর্থাৎ আপনার যে রোগটি হয়েছে সেইটা সম্পর্কে আপনাকে সাইকো এডুকেশন দিতে হবে, যে রোগটি কী, কীভাবে এটি মানুষের ভিতরে চিন্তা, অনুভূতি, আচরণে ইফেক্ট ফেলে। যখন এই ব্যক্তির ভিতরে এগুলো হয় তখন সমাজে মানুষের সাথে মিশতে পারে না, কথা বলতে গেলেও তার কষ্ট হয়, অনেক বেশি প্যানিক হয়, অনেক সময় তার ভিতরে বিভিন্ন রকমের মানসিক চাপ হয়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তারপর 2 নম্বরে যে বিষয়টা সেটা হলো অযথা চিন্তা করা যাবে না এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। অযথা চিন্তা করা যাবে না, এই কথাটা যে বললাম আসলে এটা কঠিন। যার ভিতরে ইলনেস অ্যাংজাইটি বা হেলথ অ্যাংজাইটি থাকে অথবা হাইপোকন্ড্রিসিস যেটাই বলেন না কেন, তার এটা আমি অযথা চিন্তা করব না, তার ভিতরে ওই যে মেকানিজমটা সেটা ভালো কাজ করে না। সেক্ষেত্রে কী করতে হয়, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হয়। মাইন্ডফুলনেস প্র্যাকটিস কি, আমাদের এই চ্যানেলে আপনারা ইতিমধ্যে জেনেছেন রিল্যাক্সেশনের বিভিন্ন রকমের ব্যায়াম আছে, মাইন্ডফুলনেস একটি। মাইন্ডফুলনেস এই প্র্যাকটিসটা হতে পারে আপনি কোথাও যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন, কোথা দিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রতিটা স্টেপ আপনি লক্ষ্য করেন, আশেপাশে কি আছে সেটা দেখেন, এটা মাইন্ডফুলি আপনি যাচ্ছেন। আপনি খাওয়ার সময় খাবারটা দেখেন, পঞ্চেন্দ্রিয়কে কাজে লাগান, দেখবেন আপনার কি এটা মাইন্ডফুলনেস হবে। বর্তমান থাকার প্র্যাকটিস করেন, আপনার যেই সমস্যায় হোক না কেন, দেখবেন সমস্যাগুলো তৈরি হয় অতীতের চিন্তা অতিরিক্তভাবে করেন অথবা ভবিষ্যতের চিন্তা অতিরিক্ত পরিমাণ করেন। সুতরাং এই চিন্তাগুলোকে বাদ করার জন্য এই যে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে, এর সাথে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটি আপনি নিজে নিজে করতে পারেন। 3 নম্বরে যেটি বলবো সেটি হলো, আপনাকে যে বলেছি যে আপনি এখান থেকে একদম ভালো হয়ে যেতে পারেন সেই জায়গাটাতে, সেটা হলো পেশাদার কাউন্সেলিং এর কাছ থেকে থেরাপি নেবেন, অথবা আপনার যদি মেডিসিনের দরকার হয় সেটি ওই কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনি নিতে পারেন। মনে করেন আপনার সমস্যাটা যদি মাইল্ড টু মডারেট লেভেল থাকে, কোনো রকমের ইম্পেয়ারমেন্ট হয় না, আপনি আপনার কাজগুলো করতে পারেন, তাহলে কাউন্সেলিং নিলেই অনেকটা দেখবেন যে এখানে ইমপ্রুভ হবে। যদি এমন হয় যে আপনি নিজের কাজগুলো ঠিকমতো করতে পারছেন না, তখন আপনাকে সাইকিয়াট্রিস্টের মাধ্যমে মেডিসিনের যে ট্রিটমেন্ট সেটি নিতে হবে। তো এই কয়েকটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী যদি আপনি প্ল্যান করে চলেন, তাহলে এই সমস্যা থেকে আপনি একদম মুক্তি পাবেন আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।